কুরআন মাজিদের প্রতিটি আয়াতই হিদায়াতের নূর, কিন্তু কিছু আয়াত এমন রয়েছে যা মহান আল্লাহ বিশেষ মর্যাদা দিয়ে নাজিল করেছেন। এর মধ্যে অন্যতম হলো আয়াতুল কুরসি। এটি কেবল একটি আয়াত নয়, বরং মুমিনের জন্য এক শক্তিশালী ঢাল এবং আরশের বিশেষ ভাণ্ডার থেকে আসা এক মহিমান্বিত উপহার। 1400 বছর আগে মদিনার সেই রোমাঞ্চকর মুহূর্তের কথা, যখন এই আয়াতটি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। সাধারণত ওহী নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম একাই আসতেন, কিন্তু আয়াতুল কুরসি নাজিলের দিনটি ছিল সম্পূর্ণ ভিন্ন। তাফসিরের কিতাবগুলোতে বর্ণিত আছে, যখন এই আয়াতটি নাজিল হয় তখন জিবরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতার এক বিশাল বাহিনী পৃথিবীতে অবতরণ করেন। আকাশ জুড়ে তখন নূরের এক অভাবনীয় মিছিল। ফেরেশতাদের সমবেত তাসবিহ আর ডানা ঝাপটানোর শব্দে আসমান জমিন মুখরিত হয়ে উঠেছিল। আরশে আজিম থেকে এই রাজকীয় আগমনে মদিনার আকাশ এক অপার্থিব নূরে আলোকিত হয়ে যায়। আয়াতুল কুরসি যখন পৃথিবীতে স্পর্শ করলো, তখন এক অলৌকিক কম্পন অনুভূত হলো। এটি কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, বরং ছিল আল্লাহর একত্ববাদের বজ্র ঘোষণা। বর্ণিত আছে যে সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত মূর্তি পূজারীদের প্রতিমাগুলো মাটিতে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। অহংকারকারী রাজা বাদশাদের মাথার মুকুটগুলো হঠাৎ খসে পড়ল। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয়েছিল ইবলিস শয়তানের। সে প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে তার বাহিনীকে তলব করলো। সে বুঝতে পারল আজ এমন এক বাণী নাজিল হয়েছে যা তার চিরকালের সব কুচক্র নস্যাৎ করে দেবে। ইবলিস তার অনুসারীদের জানালো, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন এক আয়াত নাজিল হয়েছে যা পাঠকারীর ওপর আমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ওহী নাজিলের সেই ভারী অবস্থা কাটিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে ওহী লেখক হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনি বললেন, হে যায়েদ, দ্রুত কলম ও দোয়াত নিয়ে এসো এবং এই আয়াতটি লিখে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মর্যাদা সম্পর্কে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর কিতাবের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি। যখন তিনি আয়াতুল কুরসির কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে তাকে মোবারকবাদ জানিয়েছিলেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এটি পাঠ করবে, আল্লাহ তার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন। সারা রাত শয়তান তার ধারে কাছেও ঘেঁষতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না।